হ্যালো এভরিওয়ান, জিকে সিরিজের আজকে 8 নম্বর ক্লাস। ভারতীয় টাকায় যে সিংহ মূর্তিটি দেখা যায় সেটি কোথায় আবিষ্কৃত হয়? কাঁচি এবং সারনাথ এই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলবে। সঠিক উত্তর হবে সারনাথ। কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। কাঁচি মধ্যপ্রদেশ। অশোকের শিলালিপির প্রথম পাঠোদ্ধার কে করেন? সঠিক উত্তর হবে জেমস প্রিন্সেপ। কত সাল? এটা অনেক সময় পরে 1837। আচ্ছা, এখান থেকে আরো দুটো পয়েন্ট মনে রাখবে যে অশোকের ম্যাক্সিমাম শিলালিপি হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্ট যেটা বলে, আর অধিকাংশ শিলালিপি মূলত কোন ভাষায় লেখা সেটাও পরে এটা জেনে রাখবে, প্রাকৃত। কোন ভাষায় লেখা সেটা যদি বলে প্রাকৃত, আর শিলালিপিগুলোর মধ্যে অধিকাংশ লিপি হচ্ছে ব্রাহ্মী, এই দুটো মনে রাখবে। শেরশাহের সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে ব্রহ্মজিৎ গৌর। শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? এটা অনেক সময় পড়ে, তো সেটা হবে সাসারাম। সাসারাম কোথায় অবস্থিত? বিহারে। আলমাট্টি ড্যাম কোন নদীর উপর অবস্থিত? ড্যাম মানে বাঁধ। কোন নদীর উপর? সঠিক উত্তর হবে কৃষ্ণা। তোমরা নিউজে প্রায়ই দেখবে যে এই ড্যাম নিয়ে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মধ্যে বিবাদ লেগে আছে, প্রায় ঝামেলা হয়। আচ্ছা, কৃষ্ণা নদীর উপর আরো কিছু বাঁধ আছে যেগুলো প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়, যেমন হচ্ছে নাগার্জুন সাগর, এটা মনে রাখবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ড্যাম আছে শ্রীশৈলাম। এই দুটো কৃষ্ণা নদীর উপর অবস্থিত। ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা কবে গৃহীত হয়? সঠিক উত্তর হবে 22শে জুলাই 1947। এক্স্যাক্ট ডেটটা মনে রাখবে, 22শে জুলাই 1947 সাল। কোনটা গৃহীত হয়? জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ। আরো দুটো আছে, ন্যাশনাল অ্যানথেম আর একটা ন্যাশনাল সং। অ্যানথেম মানে জনগণমন কবে গৃহীত হয়? 24শে জানুয়ারি 1950। আর ন্যাশনাল সং বন্দে মাতরম কবে গৃহীত হয়? ওই একই দিনে, 24শে জানুয়ারি 1950। এটা গণপরিষদের সব থেকে লাস্ট অধিবেশন ছিল, আর এর দুদিন পর থেকে 26শে জানুয়ারি 1950 থেকে আমাদের দেশের সংবিধান লাগু করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? সুপ্রিম কোর্ট বলেছে। সঠিক উত্তর হবে 65 বছর। যদি হাইকোর্ট বলতো তার উত্তর হতো 62 বছর। কোন ধারা বা আর্টিকেলে এটা লেখা আছে সেটাও জেনে রাখবে। সুপ্রিম কোর্টের বয়স মানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়স 124 নম্বর আর্টিকেল, আর 217 এখানে হাইকোর্টের বিচারপতির অবসরকালীন বয়সের কথা বলা আছে। হাইড পার্ক কোথায় অবস্থিত? খুবই কমন একটা প্রশ্ন, সঠিক উত্তর হবে লন্ডন। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কি? সঠিক উত্তর হবে মৃত সাগর বা ডেড সি। আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল ইউথ ডে। সঠিক উত্তর কত হবে? 12ই আগস্ট। ভুল করে 12ই জানুয়ারি করে দিও না। 12ই জানুয়ারি হচ্ছে আমাদের দেশে জাতীয় যুব দিবস পালন করা হয়, ন্যাশনাল ইউথ ডে। কার জন্মদিনে এটা পালন করা হয় তোমরা কি বলতে পারবে? জানা থাকলে কমেন্ট করো। ভারতের ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে আইএফএসসি এর পুরো কথাটি হলো? সঠিক উত্তর হবে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। ফুল ফর্মগুলোর ক্ষেত্রে এই যে লেটারগুলো থাকে প্রত্যেকটার মানে কি দাঁড়ায় সেটা জানতে হবে,
কারণ বর্তমান এক্সামগুলো যদি তোমরা দেখো সেখানে বুঝতে পারবে যে এরকম পুরোটা দেওয়া থাকে না। তোমাকে হয়তো বলবে আইএফএসসি এর এস এর মানেটা কি, 4টে অপশন দেবে, সিস্টেম, সোশ্যাল, স্ট্রাকচারাল, আর একটা মনে করো সার্ভিস। তখন সেখান থেকে তোমাকে সঠিক উত্তরটা বার করতে হবে।